কাল তো সারা রাত ঘুম হয়নি হাতির ভয়তে, কারণ আমাদের বাড়ির পাশেই এসেছিল হাতি। মানে পাশেই বলতে দুটো বাড়ি পরে এসেছে হাতি, আর ওদের বাড়িতে ঘরদোর ভেঙেছে। কাল যে ভালো করে ঘুম হয়নি সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। আমি সকাল সকাল উঠেই যাচ্ছি ঘর ভেঙেছে কীরকম সেটাই দেখতে, ঠিক কতটা ভেঙেছে কতটা ক্ষতি হয়েছে তো সেটাই দেখতে যাচ্ছি। তো দেখো চলে আসলাম কিন্তু ওদের বাড়িতে, আর এই হচ্ছে অবস্থা। এদের এই জায়গাটা ভেঙেছে, ঘর ভাঙেনি, ঘরের মানে বারান্দার যে বেড়া থাকে সেই জায়গাটা ভেঙেছে। ভেঙে এখান দিয়ে ভুট্টার বস্তা ছিল এখানে, তো ওটাকেই বের করেছে। বের করে এনে যতটা খাওয়ার তো খেয়েছে, বাকিটাকে নষ্ট করেছে, আর আধ বস্তা রয়ে গেছে। এতটা পরিমাণ শুকনো ভুট্টা, এটা তো খেয়ে শেষ করতে পারে না। তো খেয়ে শেষ করতে পারে না বললে ভুল হবে, খেতে গেলে একটু অসুবিধা হয়। ভুট্টাটা যখন একটু কাঁচা কাঁচা থাকে তখন সুবিধা হয়। তো এই হাতির কথা আর কি বলবো। কিছুদিন আগেই, মোটামুটি 6 মাস আগে একজনের জমিতে এসেছিল, তখন মানে গত বছরের কথা এটা, গত বছর তখন ভুট্টাটা হয়েছিল, জমিতে খেতে পারেনি। তারপর যখন সেই লোক ভুট্টা ভাঙিয়ে নিজের বাড়িতে, ঘরেই যে যেরকম দেখছো আমাদের রান্নাঘরের বারান্দাটায় এক সাইডে বেড়া দেওয়া আছে, তো এরকমই ছিল ওনাদের বাড়িতেও। তো এরকম থাকার পরে মানে এই জায়গাটাতে ভুট্টাটা রেখেছিল এরকমই, তো বারান্দার চালটা ওপর দিক থেকে উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়ে তারপর কিন্তু ভুট্টা নেওয়ার চেষ্টা করেছে, যখন পারেনি তখন বাড়ির ভেতর দিকে এসে এরকম বারান্দার বেড়ার ভিতর দিয়ে নিয়ে তারপর কিন্তু ভুট্টা খেয়েছে। তো হাতি এরকম কাণ্ড করে, আরও অনেক রকম কাণ্ড আছে যেগুলো মানে বললে ভয়ে গা শিউরে উঠবে। মানে যারা এখানে লোকাল নয় তারা তো আমাদের যেরকম ধরো আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এসে থাকতেই যায় না, কারণ তারা প্রচণ্ড ভয় পায়। যে হাতির এই কর্মকাণ্ড, এই নমুনা দেখে তারা প্রচণ্ড পরিমাণ ভয় পায়, সেগুলো বলারই মতন না। তো আরও যে কত কিছু আছে সেটা বলাই যায় না। গত বছর এই তো আমাদের রান্নাঘরের একদম পেছন দিয়ে গিয়েছিল, আমরা তো বলতেই পারি না, তাও আবার একজন নয় তিনজন গিয়েছিল ঘরের পেছন দিয়ে। পরদিন সকালবেলা পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছি 3-4জন হাতি আমাদের ঘরের পেছন দিয়ে গিয়েছে। তো আজকেও গত রাত্রেও এরকমই হয়েছে। গত রাত্রেও যাদের বাড়িতে ঘর ভেঙেছে মানে তারা বলতেই পারে না, তারা ভেবেছিল কুকুর টুকুর হয়তো মারামারি করছে সেই জন্য। হুঁশাস করার পর কিন্তু পরে যখন বুঝতে পারলো যে হাতি এসেছে তখন কিন্তু ওরাও সাবধানতা বজায় রেখেছিল। আর হাতি আসলে রাতের বেলা মানে সাবধানতা বজায় রাখা খুবই প্রয়োজন। বাইরে বের হওয়া যায় না, লাইট মারা যায় না, বোম ফাটানো যায় না, এখন আরও অনেক কিছু, কারণ হাতি এখন প্রচণ্ড উগ্র, আগেকার মতন নেই। আমরা তো এখানে ছোটো থেকেই বড় হচ্ছি, তো আমরা এখানকার বিষয়টা বুঝতে পারি যে কীরকম কী হলে কীরকম কী হতে পারে। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘর ভাঙা দেখে এসে উঠোনটা ঝাড় দিয়ে তারপর আজকে তো চাও খাওয়া যাবে না, কারণ আজকে হচ্ছে 13 হাত কালী পুজোয় যাবো। গত রাতে 13 হাত কালী পুজো হয়েছে, আর এই তো সকালবেলা উঠেও শুনলাম পুজো হচ্ছে, মানে পুজো চলছে, 7টা পর্যন্ত পুজো চলেছে। মোটামুটি 7টার দিকে পুজো শেষ হয়েছে 13 হাত কালী পুজো। তো আমি মা বাবা গেল করলা তুলতে, আমি এখন ভাতটা বসিয়েছি রান্নাঘরে, বাবার জন্য ভাত বসিয়ে রেখে তারপর এসে বিছানা তুলছি। তো এই বিছানা তোলা শেষ হয়ে গেলে কিন্তু মা ওরা আসবে, তারপর বাবাকে অল্প খেতে দিব, খেতে দেওয়ার পরে কিন্তু স্নান করে রেডি হয়ে তারপর যাব। সময় লাগবে আজকে প্রায় সারাদিনই পুজো হবে, সেখানে যেতেও হবে। তো মা আর আমি যাব। আমাদের পাড়া থেকে এবছর আর কেউ যাবে না, যে বৌদি যাওয়ার কথা ছিল, বৌদির অসুবিধা আছে, তো বৌদি যেতে পারবে না। পাশের বাড়ি ভাস্তিও যাবার কথা ছিল, ও কম্পিউটার ক্লাসে চলে গেছে, ক্লাস মিস দেওয়া যাবে না। তো যাই হোক, ক্লাসে চলে গেছে। আর এবছর পুজোর কথা কি বলবো, তোমরা তো জানোই গত কয়েকদিন ধরে একটানা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো সেটা বলার কোনো প্রয়োজনই নেই যে এই বৃষ্টির কারণে অবস্থা কি হয়েছে চারপাশে। তবুও তো আমাদের বাড়ি উঠোনটা একটুখানি ঠিক আছে, মোটামুটি নর্মাল। পুজোর ওই জায়গার অবস্থা কি বলবো, যাই আগে সবটা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না ভিডিও, যে পরিমাণ কাদা। তো বাড়িতে পুজো দেওয়ার জন্য আমি আগে ফুলগুলো পেরে নিচ্ছি, কিছু অল্প ফুল দিয়ে বাড়িতে পুজো দেবো, আর বাকিটা ওখানে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। গত বছর তো সবাই মিলে গিয়েছিলাম, অনেক আনন্দ হয়েছিল। আমার দিদিও এখানে ছিল গত বছর, এবার তো আমার দিদিও এখানে নেই, তো এবার অত একটা মজা লাগছে না, কীরকম একটা লাগছে ছন্নছাড়ার মতন। তবুও 3 বছর তো পূর্ণ করতেই হবে। আর এই 13 হাত কালী পুজো স্থাপিত হয়েছেই কিন্তু 7 বছর হলো টোটাল, এবছর নিয়ে 7 বছর, 2019 সালে স্থাপিত হয়েছে। আর এই যে এই বছর, গত বছর আর এবছর নিয়ে আমরা 2 বছর যাচ্ছি, আগে কিন্তু আমরা যেতাম না।
তো আগে যাওয়াই হতো না, তো যেতাম না আর কি, অত একটা ইসে ছিল না, পরিস্থিতিও ছিল না। এখন একটু পরিস্থিতি ভালো হয়েছে, এখন যাওয়া যায়। তো ফুল তুলতে আমার কিন্তু অনেকটাই সময় লাগছে। এই গাছের সবগুলো ফুল, যেহেতু ডাল উঁচু আর আমি খাটো বলেই পারতে এতটা অসুবিধা হচ্ছে। তো এখানে আর দু একটা ফুল আছে, এতটুকু পারলেই কিন্তু ফুল পাড়া হয়ে যাবে। আর এদিকে আমার বাবা যেন কোথায় একটা যাচ্ছে, গামছা ঘাড়ে দিয়ে লুঙ্গি পরে, জানি না কোথায় যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবার এখন একটু বেরোবে, করলা তোলাও হয়ে গেছে, মা ওরা জমি থেকে চলে এসেছে। এবারে কিন্তু একবারে রেডি হয়ে বেরোবো আমি আর মা। তো এই যে আমি রেডি হয়ে বেরোলাম। এই লাল শাড়িটা, এই ব্লাউজটা কিন্তু পরেছিলাম, এই ব্লাউজটা অর্ডার দিয়ে এনেছিলাম, কিন্তু সময়ের অভাবে ব্লাউজটা ঠিকঠাক করে আমি ফিটিং করতে পারিনি, অনেকটাই লুজ ছিল ব্লাউজটা আমার। সেই জন্যই ব্লাউজটা মানে আরও ঠিক ফিটিংটা ঠিকঠাক না হলে ব্লাউজ ভালো লাগে না। মোটামুটি একদমই হালকা করে একটুখানি রেডি হয়েছিলাম, জাস্ট শাড়িটা পরেছি আর কানের দুলটা, মালাটা আগের থেকেই ছিল আমার গলায়, সকালে পরেছিলাম। এই হচ্ছে পুজোর জায়গা, দেখো চারপাশে কি পরিমাণ কাদা। তো এই কাদায় অবস্থা শেষ, আমি তো দুবার পড়তেও বেঁচে গেলাম, কিছু করার নেই। এই হচ্ছে পুজোর জায়গা, দেখো এই জায়গাটা এতটা পরিমাণ কাদা, কি বলবো। গত বছর তো একদম শুকনো ছিল, কত সুন্দর সবাই বসে অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু এবছর সেই কোনো সিস্টেমই নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।